Bismillahirrahmanirrahim. My dear students, Assalamu alaikum. Welcome all from RD Lab School and College, Bogura. This is Ms. Said Akhtar, Assistant Teacher, RD Lab School and College, Bogura. Lesson Introduction, English for Today, Class 5, Unit 12, lesson from 1 to 4. Our today's lesson is How far is St. Martin's? অর্থাৎ সেন্ট মার্টিনস কত দূরে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। হাউ ফার মানে কত দূরে, ইজ সেন্ট মার্টিনস মানে সেন্ট মার্টিনস কত দূরে। ওকে, হেডলাইন তো আমরা আগে পড়ে ফেলেছি। হাউ ফার ইজ সেন্ট মার্টিনস, যে সেন্ট মার্টিনটা কত দূরে। ইউনিট 12 প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম ইউনিট 11, আজকে আমরা পড়ব ইউনিট 12। অ্যাক্টিভিটি এ, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। দেখো ছবিটা লক্ষ্য করো, কক্সবাজারের চিত্র দেওয়া আছে। অ্যান্ডি এবং তমাল দুজন কথা বলছে। তাহলে অ্যান্ডি বলছে, হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? এর বাংলাটা হচ্ছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? অ্যান্ডি তমালকে বলছে। তমাল, শিওর, অবশ্যই অ্যান্ডি। হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? বাংলাদেশের প্রধান পর্যটন স্থান কোনগুলো? আই নো অ্যাবাউট কক্সবাজার, আমি কক্সবাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি সেখানে গত মাসে গিয়েছি। এটা কে বলছে? অ্যান্ডি বলছে। সে সাধারণত একজন পর্যটক এবং কক্সবাজারের সম্পর্কে সে জানে এবং সে সেখানে গত মাসে গিয়েছিল। কাকে বলছে? তমালকে বলছে। তারপর দেখো তমাল বলছে, ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট। তমাল বলছে যে ও কক্সবাজার হলো সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অ্যান্ডি, অ্যান্ড ইটস বিউটিফুল, আই লাভ দ্য সি অ্যান্ড দ্য বিচ। অ্যান্ডি বলছে, এবং এটি চমৎকার, আমার সমুদ্র এবং সৈকত খুব ভালো লেগেছে। বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম, কিন্তু আমি এই সময়ে নতুন কোনো স্থান দেখতে চাই। এই কথাগুলো কে বলছে? অ্যান্ডি বলছে। তমাল, রাইট, ঠিক আছে। দেয়ার আর ম্যানি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখার মতো অনেক স্থান রয়েছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, আপনি শ্রীমঙ্গলে যেতে পারেন। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার, আপনি সেখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে আপনি মাধবকুণ্ড যেতে পারেন। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে কিছু চমৎকার জলপ্রপাত রয়েছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, আপনি সেন্ট মার্টিনস দ্বীপেও যেতে পারেন। ইট ইজ আ স্পেশাল প্লেস, এটি একটি অসাধারণ জায়গা। তাহলে আমরা প্রথম অংশ থেকে কিছু ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। সামথিং অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে, হেল্প মানে সাহায্য, শিওর মানে নিশ্চয়, স্পট মানে স্থান, ট্যুরিস্ট মানে পর্যটন, স্পট এই পুরোটার অর্থ হচ্ছে পর্যটন কেন্দ্র বা পর্যটন স্থান, নো মানে জানা, ভিজিট মানে পরিদর্শন করা, লাস্ট মান্থ মানে গত মাসে। মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয়, ট্যুরিস্ট স্পট মানে পর্যটন কেন্দ্র। তারপর দেখো রাইট, ঠিক আছে। তারপর এনজয় উপভোগ করা। তারপর দেখো ওয়ান্ডারফুল চমৎকার, ওয়াটারফলস জলপ্রপাত, স্পেশাল প্লেস বিশেষ স্থান। আচ্ছা, তারপরে অংশ দেখো অ্যান্ডি বলছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? এখানে অ্যান্ডি বলছে সেন্ট মার্টিনস দ্বীপের বিশেষত্ব কি জানতে চাচ্ছে। তোমার, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল,
and it's the only coral island in Bangladesh. এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ এবং এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। You can see coral in different shapes and colors. আপনি বিভিন্ন আকৃতি ও রঙের প্রবাল দেখতে পাবেন। And the water in the Bay of Bengal is very clean and blue. আর বঙ্গোপসাগরের পানি খুব স্বচ্ছ ও নীল। অ্যান্ডি, ওহ দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। অ্যান্ডি শুনে এতটাই ভালো লাগলো, উচ্ছ্বসিত হয়ে অ্যান্ডি বলছে যে ওহ দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, ও চমৎকার শোনাচ্ছে। তমাল, ইয়েস ইট ইজ, হ্যাঁ তাই। ইউ ক্যান অলসো সি দ্য টার্টেলস অন দ্য আইল্যান্ড। আপনি দ্বীপে কচ্ছপও দেখতে পাবেন। দ্য টার্টেলস মেক দেয়ার নেটস অন দ্য বিচ অ্যান্ড দেন দে lay their eggs in them. The turtles make their nets, মানে কচ্ছপরা তাদের সমুদ্র সৈকতে তাদের বাসা বাঁধে এবং সেখানে ডিম পাড়ে। You can see many fish too. আপনি অনেক মাছও দেখতে পাবেন। মানে এতটা উচ্ছ্বসিত তমাল যে সেখানে আপনি এগুলো দেখবেন, পাশাপাশি মাছও, এখানে অনেক মাছও দেখতে পাবেন। অ্যান্ডি, ওয়াও রিয়ালি। অ্যান্ডিও উচ্ছ্বসিত হয়ে বলছে ওয়াও রিয়ালি, মানে বাহ সত্যি। ক্যান আই গো সেলিং? আমি কি সমুদ্র ভ্রমণে যেতে পারবো? তমাল, ওয়েল বেশ। ইউ ক্যান টেক আ ডে ক্রুজ। আপনি সারাদিনের জন্য সমুদ্র ভ্রমণে যেতে পারবেন। ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক। আপনি কাঠের নৌকা বা সমুদ্র যানে যেতে পারেন। দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ। অর্থাৎ এই ভ্রমণগুলো রোমাঞ্চকর এবং নিরাপদ। এক্সাইটিং হচ্ছে রোমাঞ্চকর, সেফ হচ্ছে নিরাপদ। দে আর আ গ্রেট ওয়ে টু সি দ্য বে। সমুদ্র দেখার জন্য এগুলো হলো দারুণ উপায়। অ্যান্ডি, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তমাল। অ্যান্ডি বলছে তথ্যের জন্য ধন্যবাদ তমাল। আচ্ছা, এখান থেকে আমরা ওয়ার্ড মিনিংগুলো জানবো। স্পেশাল মানে বিশেষ। তারপরে দেখো বে মানে হচ্ছে উপসাগর। তারপরে আমরা দেখব নতুন ওয়ার্ডগুলো। কোরাল, কোরাল মানে হচ্ছে প্রবাল। তারপরে দেখো সাউন্ড মানে শব্দ। তারপর টার্টেল মানে কচ্ছপ, আইল্যান্ড অর্থ দ্বীপ, নেস্ট মানে বাসা, বিচ মানে সৈকত, রিয়ালি সত্যি। তারপরে দেখো ক্রুজ অর্থ হচ্ছে সমুদ্র ভ্রমণ। তারপরে রয়েছে উডেন বোটস কাঠের নৌকা, সি ট্রাক সমুদ্র যান, এক্সাইটিং রোমাঞ্চকর, সেফ নিরাপদ, ওয়ে হচ্ছে উপায়, গ্রেট মানে ভালো উপায়, আচ্ছা মহৎ উপায় বা ভালো উপায়, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, আর শেপ অর্থ হচ্ছে আকৃতি, শেপ অর্থ হচ্ছে আকৃতি, কালার্স অর্থ হচ্ছে রং, ডিফারেন্ট মানে বিভিন্ন, কোরাল মানে হলো প্রবাল। ওকে, দেখো অ্যাক্টিভিটি বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, হোয়াট টুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট? তমাল অ্যান্ডিকে কোন কোন পর্যটন স্থানের কথা বলে? তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুন্ডু অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। তমাল অ্যান্ডিকে কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুন্ডু এবং সেন্ট মার্টিনস দ্বীপ সম্পর্কে বলে। নাম্বার 2, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট? অর্থ, তমাল অ্যান্ডিকে যে দ্বীপের কথা বলে সেটার নাম কি? আনসারটা দেখো, দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড। তমাল অ্যান্ডিকে যে দ্বীপের কথা বলে সেটার নাম হলো সেন্ট মার্টিনস দ্বীপ। নাম্বার 3,
হোয়ার ইজ দিস আইল্যান্ড, অর্থ এই দ্বীপটি কোথায়। দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল, এই দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত। এরপরে আমরা চলে যাব নাম্বার 4-এ। হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড, অর্থ এ দ্বীপে তুমি কি দেখতে পাবে। আনসারটা পড়ি। উই ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স, টার্টলস অ্যান্ড ম্যানি ফিশ অন দিস আইল্যান্ড, অর্থ এ দ্বীপে আমরা বিভিন্ন রং ও আকৃতির প্রবাল, কচ্ছপ এবং অনেক মাছ দেখতে পাবো। নাম্বার 5, প্রশ্নটা দেখো। হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, তাহলে তুমি কিভাবে বঙ্গোপসাগরে সমুদ্র ভ্রমণে যেতে পারবে। আনসারটা দেখো। আই ক্যান গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল বাই উডেন বোট অর সি ট্রাক। এর প্রশ্নের উত্তরগুলো আমরা টেক্সটে পেয়ে যাব, যে গল্পটা আমরা পড়লাম। এর বাংলাটা হচ্ছে যে আমি কাঠের নৌকা কিংবা সমুদ্র যানে করে বঙ্গোপসাগর সমুদ্র ভ্রমণে যেতে পারবো। তাহলে টেক্সট বইয়ে 5টা প্রশ্ন আমরা পড়লাম, যেহেতু আমাদের টেক্সট বইয়ের অনুশীলনীতে অ্যাক্টিভিটি বিতে আসা আনসারগুলো পড়লাম। এখন আমরা চলে যাব আমাদের সমাপনী পরীক্ষায় সিন প্যাসেজের 1 নাম্বার আইটেম ম্যাচিং অথবা ফিল ইন দ্য গ্যাপ, যে কোনো একটা আসবে, কিন্তু আমাদের পড়তে হবে 2টাই, ঠিক আছে। দেখো, ট্যুরিস্ট স্পট মানে পর্যটন করে, আ প্লেস হুইচ ইজ ফুল অফ বিউটিফুল ন্যাচারাল সিনারি, যে স্থানে কি পরিপূর্ণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, এই ধরনের স্থানগুলোকে বলা হচ্ছে ট্যুরিস্ট স্পট। ওয়াটারফল জলপ্রপাত, আ হাই প্লেস ফ্রম হোয়ার ওয়াটার ফলস ডাউন, মানে উঁচু স্থান থেকে যেখান থেকে পানিগুলো নিচের দিকে নেমে আসে। সি সমুদ্র, সি হচ্ছে সমুদ্র, আ ভাস্ট এরিয়া অফ ল্যান্ড, মানে বিশাল এলাকা জুড়ে পানির অবস্থান যেটি। আইল্যান্ড দ্বীপ, আ ড্রাই প্লেস সারাউন্ডিং বাই ওয়াটার, চারিদিকে পানি দ্বারা বেষ্টিত, মাঝখানে শুকনো স্থানটাই হচ্ছে আইল্যান্ড। বিচ, দ্য ব্যাঙ্ক অফ সি, সমুদ্র সৈকত। বিউটি, সৌন্দর্য, আর কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং ভেরি অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট, মানে খুব আকর্ষণীয় দেখতে, যে কোনো কিছুর সৌন্দর্যটা তৈরি করে বা ধরনটা বোঝায়, কোয়ালিটি বোঝায়। এনজয়, উপভোগ করা, টু গেট প্লেজার ফ্রম সামথিং, কোনো কিছু থেকে আনন্দ পাওয়া। সেফ, নিরাপদ, নট ইন ডেঞ্জার, বিপজ্জনক নয়। ক্রুজ, সমুদ্র ভ্রমণ, জার্নি বাই বোট বাই প্লেজার, হ্যাঁ, নৌকা দ্বারা যে ভ্রমণ আনন্দ থাকে সেটি হচ্ছে এখানে ক্রুজ অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা তো ম্যাচিং হিসেবে থাকবে, এক সাইডে তোমাদের দেওয়াই থাকবে, শুধু একটু পড়লে মনে পড়ে যাবে। তারপরে 1 নম্বর আইটেমে ফিল ইন দ্য গ্যাপসও থাকতে পারে, অথবা সেটা পড়ে নেই। এ নাম্বার, অ্যান্ডি ভিজিটেড ড্যাশ লাস্ট মান্থ, কক্সবাজার। বি, সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ দ্য অনলি ড্যাশ আইল্যান্ড ইন বাংলাদেশ, কোরাল আইল্যান্ড, মানে প্রবাল দ্বীপ। নাম্বার সি, উই এনজয় দ্য ড্যাশ অফ দ্য টি গার্ডেন ইন শ্রীমঙ্গল, বিউটি অফ দ্য টি গার্ডেন ইন শ্রীমঙ্গল। নাম্বার ডি, অ্যান্ডি ক্যান গো টু ড্যাশ ফ্রম শ্রীমঙ্গল, তাহলে অ্যান্ডি ক্যান গো টু মাধবকুন্ডু ফ্রম শ্রীমঙ্গল। Number E, the cruises are dash for journey, safe for journey. Number F, the turtles make their nests on the beach. Fill in the gaps এর ক্লুগুলো কিন্তু বক্স আকারে দেওয়া থাকবে, শুধু আমাদের অর্থ বুঝে পড়লে আমরা সহজেই গ্যাপে বসাতে পারবো। এটা হলো নাম্বার 1 চলে গেল, এখন পড়বো আমরা নাম্বার 2। নাম্বার 2তে আছে সিন প্যাসেজে ট্রু আর ফলস। নাম্বার এ, শ্রীমঙ্গল ইজ ফেমাস ফর ওয়াটারফলস, শ্রীমঙ্গল কি জলপ্রপাতের জন্য বিখ্যাত? না, এই জন্য ফলস। নাম্বার বি, দ্য সি বিচ সিচুয়েটেড ইন কক্সবাজার, এটা অবশ্যই সত্য, এই জন্য ট্রু। সি, সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ আ স্পেশাল টুরিস্ট স্পট, ট্রু। কক্সবাজার ইজ দ্য মোস্ট কমার্শিয়াল প্লেস অফ বাংলাদেশ, ফলস। শ্রীমঙ্গল হ্যাজ tea gardens, true. Waterfalls are found in Madhavkundu, true.
Saint Martin is one of the coral islands in Bangladesh. False. Number 3, answer the questions. Number A, আমরা যেটা পড়ে আসলাম টেক্সট বই সেটা এখানে আবার রিভিউ আকারে দিলাম। হোয়াট টুরিস্ট প্লেসেস ডাজ তমালটেল অ্যান্ড অ্যাবাউট? আনসার, তমালটেলস অ্যান্ড অ্যাবাউট কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুন্ডু অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। Number B, what is the name of the island Tamaltales and about? The name of the island Tamaltales and about is Saint Martin's Island. এই কোশ্চেনগুলো একটু দ্রুত পড়ছি কারণ আমরা প্রথম দিকে পড়েই আসলাম। Number C, where is this island? Answer, this island is in the Bay of Bengal. Okay, number D. What can you see on this island? We can see coral in different shapes and colors, turtles and pennyfish on this island. Number E, how can you go on the water in the Bay of Bengal? I can go on the water in the Bay of Bengal by wooden boat or sea truck. Who is the tourist in text? Andy is the tourist in the text. এই টেক্সটের টুরিস্টটা হচ্ছে অ্যান্ডি। What are cruises? How are they? Cruises means the sailing into the sea by wooden boat or sea trucks. They are exciting and safe. How are they? They are exciting and safe. আচ্ছা, এরপরে আমরা পড়ব সিন প্যাসেজের 4 নম্বর আইটেম হচ্ছে কম্পোজিশন। সেখানে 5টা কমপক্ষে বাক্য লিখতে বলা হয়ে থাকতে পারে কিংবা অ্যান্সার দ্য কোশ্চেনের মতো করে দেওয়া থাকতে পারে। যেভাবে থাক না কেন আমরা মূল কথাগুলো শিখব। সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ। Saint Martin's Island is one of the most popular and beautiful tourist spots in Bangladesh. Saint Martin দ্বীপ সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর পর্যটন কেন্দ্র বাংলাদেশে। It is the only coral island in Bangladesh. এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। We can see beautiful coral of different shapes and colors there. আমরা সেখানে সুন্দর প্রবাল বিভিন্ন আকৃতির এবং রঙের দেখতে পাই। One can also see the turtles and a variety of sea fishes there. ঠিক আছে, যে কেউ কি দেখতে পাবে এখানে যে টার্টল, কচ্ছপ এবং সমুদ্রের বিভিন্ন মাছ এখানে দেখতে পাবে। Besides, এছাড়া one can take day long cruise in the deep blue sea. এটার অর্থ হচ্ছে এছাড়াও যে কেউ কি করতে পারে, টেক ডে লং ক্রুজ মানে একদিনের সমুদ্র ভ্রমণে, এই গভীর নীল সমুদ্র ভ্রমণে যেতে পারে। আচ্ছা, তোমরা এটা একটু বাসায় লিখে প্র্যাকটিস করে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? এটার বাংলা অর্থটা আমি আবারও বলছি, প্রথম ইংলিশটা বলছি। সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড বিউটিফুল টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ. It is the only coral island in Bangladesh. We can see beautiful coral of different shapes and colors there. One can also see the turtles and a variety of sea fishes there. Besides, one can take day-long cruise in the deep blue sea. অর্থটা পড়লে তোমাদের মুখস্থ করতে আরো সুবিধা হবে বা গল্প থেকে আমরা হেল্প নিতে পারবো। যে সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় সুন্দর পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ। আমরা সেখানে বিভিন্ন আকৃতি ও বর্ণের সুন্দর সুন্দর প্রবাল দেখতে পাই, কচ্ছপ এবং নানা ধরনের মাছও দেখতে পাই। এছাড়াও একজন ব্যক্তি সারাদিনের জন্য গভীর নীল সমুদ্র ভ্রমণে যেতে পারে। ওকে students, now take your next lesson, unit 12, lesson from 5 to 8 and unit 13. অর্থাৎ ইউনিট 12 এরই একটু লেসন 5 থেকে 8 পর্যন্ত বাকি অংশ আছে, সেটা আমরা পড়ব। পাশাপাশি ইউনিট 13টাও আমরা শিখব। আর তোমাদের তো বলেই দিলাম যে এই সেন্ট মার্টিনস আইল্যান্ড এই কম্পোজিশনটা আমাকে একটু সুন্দর করে মুখস্থ করে লিখে সেন্ড করবে, তাহলে তোমাদের হাতে লেখা এবং আমাদের পড়াশোনার ধারাবাহিকতা ঠিক থাকবে এবং যারা পাঠাবে ভাবো তারা ঠিক মতো ক্লাস করছো, কারণ আমাদের পড়াশোনার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি।